সো আজকে আমরা যেই সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার পছন্দের এবং অনেক পছন্দের টিভি শো বা সিটকম যেটাই বলেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শোটার নাম হয়েছে যে আপনার দ্য বিগ ব্যাং থিওরি। তো এই বিগ ব্যাং থিওরি আসলে জিনিসটা কি? আপনার অনেকে মনে হতে পারে যে দ্য বিগ ব্যাং থিওরি যেহেতু এটা শুনতে সায়েন্টিফিক লাগতেছে, সো এটা হয়তো বা কোনো সায়েন্টিফিক থিওরি বা এরকম টাইপের কিছু এরকম টাইপের কোনো একটা শো হবে। বাট আসলে না, একদমই না। এটা হয়েছে যে আপনার একটা কমেডি বা সিটকম শো। হ্যাঁ, সায়েন্স আছে এটার মধ্যে, বাট এটা একটা মূলত সিটকম শো। তো এখন হয়েছে যে এই শোটা কেন এই শোটা এত পছন্দ আমার, বা কেন আপনার এই শোটা ভাল লাগবে? তার প্রথম কারণ হয়েছে যে এইটা শো, আমরা অনেক শো দেখি বা অনেক রকমের শো দেখি যেগুলোতে অ্যাকশন থাকে বা সাসপেন্স থাকে, বাট এই শোটা আসলে ওইরকম না। এই শোটা একদমই ভিন্ন ধর্মী। এটা হচ্ছে যে একটা রিল্যাক্সিং টাইপের শো, একটা কমেডি রিল্যাক্সিং টাইপের শো, যেটাতে খুবই খুবই স্ট্যান্ডার্ড লেভেলের আপনার হিউমার ব্যবহার করা হয়েছে এবং সায়েন্টিফিক হিউমার গুলো ব্যবহার করা হয়েছে। এই টিভি শোটা মূলত দুইজন ব্যক্তিকে নিয়ে। একজনের নাম শেলডন কুপার, আর একজনের নাম হলো লেওনার্ড। সো ওরা দুইজন ফ্রেন্ড থাকে, দুইজন রুমমেট থাকে, এবং ওদের আরো দুইজন ফ্রেন্ড থাকে যার মধ্যে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট আর একজন হলো ইঞ্জিনিয়ার। সো ওরা মোটামুটি সবাই নার্ড, কিন্তু ওদের আশেপাশের মানুষগুলা জাস্ট লাইক নর্মাল মানুষ। সো এই নার্ডদের নর্মাল মানুষের মধ্যে মিশে থাকতে গেলে কি কি মজার ব্যাপার হয়, কি কি সমস্যা হয়, এগুলা নিয়ে মূলত এই সিরিজটা। এবং তাদের বাসার সামনের যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটাতে একটা মেয়ে থাকে খুবই সুন্দরী, যার অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন থাকে, যে কিনা নর্মাল মানুষের মতো, মানে নার্ড না। তো তার সাথে একটা নার্ডের যে রোমান্টিক যে মোড থাকে লাইফের, সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, এবং আপনি জিনিসটা ফিল করতে পারবেন। তবে এটা একটা কমেডি শো হওয়া সত্ত্বেও এখানে আপনি রোমান্স, বন্ডিং, ফ্রেন্ডশিপ আপনি সব পাবেন। শুধু অ্যাকশনটা বাদে, আই গেস। এটা আসলে অন্যান্য 10-5টা শোর মতো না। এই শোটাতে কোনো মেইন ক্যারেক্টার বা হিরো যেটা আমরা বলি বা প্রোটাগনিস্ট নাই। এখানে হচ্ছে একটা ফ্যামিলি টাইপের শো, একটা ফ্রেন্ডস টাইপের শো। তো এই শোটা আসলে বাকি শোদের মতো না কেন? কারণ এই শোতে আপনি হাসবেন, কখনো মন খারাপ হবে। এটা একটা রোমান্টিকও, আপনি রোমান্টিক অনেকগুলো এলিমেন্ট পাবেন একসাথে। তো আসলে এই শোটা কেন ভালো বা কেন বেস্ট বলা যায়? তার কারণ হচ্ছে যে আপনি এই শোটা যখন দেখবেন, আপনি বিন্দুমাত্র আমার মনে হয় না আপনি বোরিং ফিল করবেন। এটাতে আপনার হয়তোবা ঐরকম ধরনের সাসপেন্স নাই, যেমন পরে কি হইছে, পরে কি হইছে, পরে কি হইছে, ঐরকম টাইপের কিছু না। আপনি দেখতেছেন, আপনার ভাল লাগতেছে, আপনার দেখার ইচ্ছা হইতেছে, কারণ আপনার ভাল লাগতেছে। এটা হচ্ছে ঐরকম শো। এই শোটা একটা সফট টোন বহন করে, একটা একটা ইন্টারেস্টিং কাহিনী নিয়ে আগায়। এই শোতে কাহিনীটা সফট কাহিনী, কিন্তু তারপরেও এটা একটা ইন্টারেস্টিং কাহিনী, কারণ এটা আপনার ফ্লোতে নিয়ে যাবে আপনাকে। তার মধ্যে এখানে অনেকগুলা আমাদের পছন্দের ক্যারেক্টার বা পছন্দের পার্সন যারা আছে, তাদেরও হয়েছে যেটাতে ক্যামিও আছে, যেরকম ধরেন আপনার স্টেফেন হকিং, ইলন মাস্ক, স্ট্যানলি, এরকম অনেক অনেক মহান মহান ব্যক্তিদের আপনি ক্যামিও পাবেন এটার মধ্যে। এখন কথা হচ্ছে যে এই শোটা আসলে মূলত কার জন্য বা কারা দেখবেন এই শো? এই শোটা আসলে সবাই দেখতে পারবেন, এটা একটা ফ্যামিলি শো, সো সবাই দেখতে পারবেন। বাট আপনি যদি অনেকদিন ধরে কোনো অ্যাকশন বা কোনো সিরিয়াস টোনের যদি আপনি কোনো শো দেখে থাকেন এতদিন ধরে, বাট আপনি চাচ্ছেন যে একটু লাইট কিছু একটা দেখবো, একটু ফান লাভিং কিছু একটা দেখবো, তাইলে এই শোটা হচ্ছে যে আপনার জন্য। এই শোটা হচ্ছে যে যারা গিক বা একটু সোশ্যাল স্কিল যাদের একটু কম, তারা দেখে বেশ মজা পাবেন। ট্রাস্ট মি, আপনারা যাদের সোশ্যাল স্কিল একটু কম আমার মতো, তারা দেখে প্রচুর মজা পাবেন। তার কারণ হলো যে আপনার এই যে স্টোরিতে যে ক্যারেক্টার গুলো আছে, ওরাও একরকম কিছুটা সোশ্যালি, যারা স্কিলফুল না, সোশ্যাল স্কিল যাদের একদমই কম, ওইরকম মানুষ। এমনকি এটার আরেকটা সুবিধা হয়েছে যে এটা কাহিনীটা হয়েছে যে আপনার এপিসোড বাই এপিসোড যায় না। এটার কাহিনীটা প্রতিটা একটা ইভেন্ট হয়েছে, এই ইভেন্টটা মূলত একটা এপিসোডেই শেষ। আপনি হয়তোবা একসাথে দেখতে মজা পাচ্ছেন, আপনি একসাথে অনেকগুলো এপিসোড দেখে ফেলবেন কারণ আপনার দেখতে মজা লাগতেছে বা ভালো লাগতেছে সেজন্য। কিন্তু এটা হয়েছে যে কাহিনীটা একটার সাথে আরেকটা মানে ওতপ্রেত ভাবে কানেক্ট, যেটার বলে ওইরকম না। মোস্ট অফ দ্য টাইম দেখা যাইতেছে যে সেম কাহিনী, মানে একটা ইভেন্ট একটা এপিসোডে শেষ।
মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটা ইভেন্ট হয়তো বা 2-3টা এপিসোড গেছে, বাট মোস্ট অফ দ্য টাইম একটা এপিসোড একটাতেই শেষ, মানে একটা ইভেন্ট একটা এপিসোডেই শেষ। সো যারা জব করেন হয়তো বা কোনো সিরিজ বা এরকম টাইপের জিনিস আপনার দেখার সময় পান না, তারা এটা দেখতে পারবেন। কারণ আপনি একটা এপিসোড দেখছেন, আপনার কাছে ভালো লাগছে, বাট আপনার এখন হাতে সময় নাই। সো আপনি একটা এপিসোড পরে দেখতে পারবেন। আপনার কি হইছে এটা আপনার মনে হবে না। ঠিক আছে, দেখতেছি, ভালো লাগতেছে, পরে আবার যখন এসে দেখতে বসছেন তখন আবার ভালো লাগতেছে। এটা একটা সুন্দর একটা লাইট টোন বহন করে, কোনো রকমের টেনশন দেওয়া ছাড়া। এবং যারা একটু কনজারভেটিভ পিপল তাদেরও বেশ ভালো লাগবে। এবং যারা ছোটবেলা থেকে কার্টুনস বা আপনার সুপার হিরো টাইপের জিনিসপত্র দেখে দেখে আসতেছেন, তারা খুব বেশি রিলেট করতে পারবেন। কারণ আমি অলরেডি আপনাকে বলছি যে এখানে স্ট্যানলির ক্যামিও আছে, তার মানে এখানে অনেক ধরনের সুপার হিরো, মার্ভেল, ডিসি, ওদের অনেক মেনশন আছে, বা দুই একজনের হয়তো ক্যামিও থাকতে পারে। এবং এটা যেহেতু একটা মোটামুটি সাইফাই টাইপের জিনিস বা সাইফাই টাইপের টিভি শো, সো এখানে অনেক সাইন্টিফিক এক্সপ্লেনেশনও আছে। সো ওদের মানে সাইন্টিফিক এক্সপ্লেনেশনের জন্য ওরা বিভিন্ন সাইন্টিফিক ফিগার যারা আছে ওদেরকেও হায়ার করে। হয়তোবা কয়েকজন আপনাদের পরিচিত থাকবে যাদের আপনারা অলরেডি চেনেন। তো এই সিরিজটা দেখা শেষে আপনার সত্যি আফসোস লাগবে যে এত সুন্দর একটা সিরিজ শেষ হয়ে গেল। এগুলো হচ্ছে যে আফসোস রাখার মতো সিরিজ, যে আরেকটু বড় হইলে আরেকটু ভালো হইতো, আরেকটু বেশি কেন হইলো না। এবং আপনি এই সিরিজ এই টিভি শো থেকে বা এই সিরিজ থেকে হয়েছে যে আপনি বিভিন্ন পপ কালচার, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট বা এই টাইপের জিনিসগুলো হয়তো জানতে পারবেন। জিনিসগুলো খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে ওরা ব্যাখ্যা করছে, যাতে নর্মাল মানুষ যারা আছে, যারা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডের না, তারাও যাতে জিনিসগুলো খুব সিম্পলি বুঝতে পারে। জিনিস কঠিন কঠিন থিওরি গুলোকে ওরা সিম্পলিফাই করে দিছে, যার কারণে জিনিসটা আরো আরো ইন্টারেস্টিং হয়েছে। সো সর্বোপরি এটাই বলা যায়, আপনি যদি অনেক দিন ধরে অনেক ক্রিটিক্যাল বা অনেক মাইন্ড ব্লোয়িং মুভি বা ড্রামা সিরিজ দেখে যদি আপনি একটু চান যে কোনো একটা রিফ্রেশিং বা লাইট কিছু একটা দেখবেন, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট, একদম একটা পারফেক্ট একটা জিনিস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসলে আমি খুব একটা আমি রিভিউ কখনো বানাইনি। আমি মূলত আমার ফ্রেন্ড বা ফ্যামিলি বা আশেপাশে যারা আছে, আমার প্রচুর মুভি সিরিজ এগুলো দেখা হয়, তো যার কারণে ওরা এসে বলতো আমাকে যে কোনো মুভি বা সিরিজ সাজেস্ট করার জন্য। তো ভাবলাম যে, তো যেহেতু আমি মুভি সিরিজ দেখা হয়, মানুষের সাজেস্ট করা হয়, তাহলে আপনারাও তো আমার ফ্রেন্ডের মতোই, তো আমি সবাইরই সাজেস্ট করি। যদি আপনার ভালো লাগে তাহলে হয়তো একটা এসে ধন্যবাদ দিয়ে যাবেন। নর্মালি আমি কাউরে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলতে চাই না, মানে আমার কাছে ভালো লাগে না। যদি আপনার চ্যানেল ভালো লাগে অবশ্যই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। Why can't Leonard understand it? Because he's not like us, Penny. We're dreamers.